কোষে দেখি 17 1 নম্বর। 1 নম্বরে প্রশ্ন হচ্ছে যে বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার তার পরিসীমা কত? বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে সুতরাং পরিসীমা হবে 4 গুণিত 4 সমান হচ্ছে 16 সেন্টিমিটার। 1-এর 1। এরপরে আসছে 2। একটি বর্গাকার জমির পরিসীমা 5 মিটার। বর্গাকার জমির পরিসীমা সমান হচ্ছে 20 মিটার। সুতরাং বাহু সমান হবে 20/4 সমান হচ্ছে 5 মিটার। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু 5 গুণিত 5 সমান হচ্ছে 25 বর্গ মিটার। 3 নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8, প্রস্থ 5 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দেখি। 3 নম্বর, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 ইন্টু 4 সমান হচ্ছে 8 ইন্টু 5 40 বর্গ সেন্টিমিটার। 40 বর্গ সেন্টিমিটার হচ্ছে ক্ষেত্রফল। এরপরে আসছে 4 নম্বর, 1 বর্গ কিলোমিটার, 1 বর্গ কিলোমিটার সমান হচ্ছে কত বর্গ ডেকামিটার। ডেকামিটারের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে 100 ডেকামিটার সমান 1 কিলোমিটার। সুতরাং বর্গ কিলোমিটার হিসাবে ডেকামিটার হবে 100 গুণিত 100 বর্গ ডেকামিটার, মানে এটা হচ্ছে 10,000। এটা হবে 10,000 বর্গ কিলোমিটার, বর্গ ডেকামিটার। তারপর হচ্ছে 5 নম্বর, হচ্ছে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার সমান হচ্ছে কত বর্গ হেক্টোমিটার। হেক্টোমিটার 100 মিটার সমান হচ্ছে 1 হেক্টোমিটার। সুতরাং তাকে আমি 1কে 100 দিয়ে 100 গুণিত 100 দিয়ে ভাগ সমান হচ্ছে 0.0001 বর্গ ডেকামিটার, বর্গ হেক্টোমিটার। এরপর হচ্ছে 6
ছয়ে হচ্ছে 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি? 5 বর্গ মিটার সমান আমরা লিখতে পারি 5 মিটার ইন্টু 1 মিটার, এরকম লিখতে পারি। অথবা এটা লিখতে পারি 5/2 মিটার ইন্টু 1/2 মিটার, এগুলো 5 মিটার। এবার 5 মিটার বর্গ সমান হচ্ছে, মিটার বর্গ বলতে বুঝি 5 গুণিত 5 সমান হচ্ছে 25 বর্গ মিটার। 25 বর্গ মিটার বুঝি। এবার হচ্ছে 7 সাথে বলছে একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা যেমন এই যে আগে 5 বর্গ মিটার, মিটার বর্গ বলতে আমরা বুঝি যে বাহুর দৈর্ঘ্য 5, এখানেও তাই। তাহলে উত্তরটা হবে 2 সেন্টিমিটার। ক্ষেত্রফলটা 2 ইন্টু 2 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্র কথা লিখে নিচ্ছি উত্তরটা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। 8 নম্বর, একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, তার দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত হতে পারে, প্রস্থ কি কি হতে পারে? 30 বর্গ সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য হতে পারে অনেক রকম হতে পারে। দৈর্ঘ্য হতে পারে 15 গুণিত 2 এরকম হতে পারে, 10 গুণিত 3 দৈর্ঘ্য প্রস্থ, 6 গুণিত 5 নানা রকম হতে পারে, 7 পয়েন্ট গুণিত 4 সেন্টিমিটার এরকম হতে, অনেক রকম হতে পারে। দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, গুণিত প্রস্থ এরকম। আবার 40-এর বেলায় 40 বর্গ সেন্টিমিটারে কি হতে পারে? এটা 40 বর্গ হতে পারে 20 গুণিত 2 দৈর্ঘ্য প্রস্থ, এটা হতে পারে 10 গুণিত 4 এর 8 গুণিত 5 দৈর্ঘ্য প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, এরকম হতে পারে। নানা ধরনের অনেক কিছু হতে পারে। 9, একটি পিচবোর্ড বর্গক্ষেত্রের কাঠ তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এই কাঠের ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? 6 গুণিত 6 মানে 36 বর্গ সেন্টিমিটার। 10, 5 মিটার বর্গের ক্ষেত্রফল, 5 মিটার, এর আগেই একটা অঙ্ক উদাহরণ হয়ে গেছে। 5 মিটার বর্গের ক্ষেত্রফল সমান 5 গুণিত 5 সমান হচ্ছে 25 বর্গ মিটার।